হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা বাবলি টিজার রিভিউ করবো এবং তার সাথে কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। সবচেয়ে প্রথমে লেটেস্ট আপডেটসগুলো নিয়ে কথা বলে নিই। তো বেঞ্চ বলে একটি ছবি আসছে, এটা লোকেশ কানাগরাজ প্রডিউস করতে চলেছেন এবং গল্পটাও তিনিই লিখেছেন। এই ছবিটা একটা পোস্টার চলে এসেছে, এটা লোকেশ কানাগরাজের প্রোডাকশন হাউস জি স্কোয়াড, তাদের থ্রু দিয়ে আসতে চলেছে। রাঘবা লরেন্সকে এখানে আমরা লিড চরিত্র প্লে করতে দেখতে পাবো এবং এই ছবিটা ডিরেক্ট করতে চলেছেন বাকিয়ারাজ কানন বলে, যিনি এর আগে কার্তিকেয়নী সুলতান বলে ছবিটা বানিয়েছিলেন এবং রেমো বলে একটা ছবি তিনি শিবা কার্তিকে নিয়ে বানিয়েছিলেন। দুটো ছবি ভালো ছবি ছিল। তো এবার ইনি এই ছবিটা বানাচ্ছেন, দেখা যাক। পোস্টারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে, এটা মাস্কের মতো রয়েছে। তো এখানে এটা একটা অ্যাকশন বেসড ছবি হতে চলেছে, লোকেশ মানে সেখানে ভরপুর অ্যাকশন থাকবে। দেখা যাক কিরকম হয়। বেঞ্চ বলে ছবিটা লোকেশের প্রথম প্রডিউস করা যে ছবিটা, যেটা উনি প্রেজেন্টার ছিলেন, সেটা কিন্তু খুব একটা ভালো ছবি হয়নি। অ্যাকশন তাতেও প্রচুর ছিল, কিন্তু ছবি হিসাবে, গল্প হিসাবে, ক্যারেক্টার রাইটিং হিসাবে সেটা কিন্তু বেশ ভালো হয়নি খুব একটা। আমি রিভিউ করেছিলাম ছবিটা, এবার দেখা যাক এই ছবিটা কিরকম হয়। ফাইট ক্লাব বলে নাম ছিল এই ছবিটা, ওটা কিন্তু সেরকম খুব একটা ভালো হয়নি। দেখা যাক এই ছবিটা কিরকম হয়। পরবর্তী আমরা রিয়াকশন দেবো যে ইন্ডিয়ান 2 এর পোস্টার নিয়ে। তো ইন্ডিয়ান 2 এর একটা পোস্টার লাইকা প্রোডাকশনের তরফ থেকে ছাড়া হয়েছে। দেখুন, এই পোস্টারটা নিয়ে আলাদা করে সেইভাবে খুব ডিটেলে কথা বলার মতো নেই। কামাল হাসানের যে সেনাপতির ক্যারেক্টারটা, সেটাকে আমরা দুটো লুকে দেখতে পাচ্ছি। একটা আমরা জানি যে সে যেহেতু আইএন এর পার্ট ছিল, তাই জন্য ইউনিফর্ম পরে দাঁড়িয়ে রয়েছে এবং পিছনে যে সে যে সাদা ধুতি, সাদা রঙের পাঞ্জাবি ইত্যাদি পরে থাকতো, যেটা প্রেজেন্ট ডেতে, সেই রকম আর কি দুটো ইউনিফর্ম পরে বয়স্ক কমল হাসানকে আমরা দেখতে পাচ্ছি। এবং নিচে জুন মাসে যেহেতু আসতে চলেছে, সেটা লাইকা প্রোডাকশন আগেই জানিয়ে দিয়েছিল, সেটা লেখা রয়েছে। আর সেরকমভাবে এক্সাইটিং কিছু নেই বা ব্রেকডাউন করার মতো বা ওর মধ্যে কিছু হিডেন ডিটেলস রয়েছে, সেরকম কিছু নেই। আশা করবো সামনের দিনে, এখন জুন মাস দেরি আছে, বাট ইন্ডিয়ান 2 থেকে এর পরবর্তীতে যাই প্রমোশনাল মেটেরিয়াল আনা হবে, সেটা যেন একটু ইন্টারেস্টিং হয়, সেটাতে আর কি লোকের একটু কিউরিওসিটিটা বাড়ে। কারণ এই ছবিটা অনেকবার মানে অনেক দিন আগে অ্যানাউন্স হয়েছিল, বারবার মানে হয়েছে, ডিলে হয়েছে ছবিটা। অলরেডি কামাল হাসানের যেহেতু বিক্রমের পরে একটা হাইপ রয়েছে, এই ছবিটা নিয়ে এক্সাইটমেন্ট রয়েছে, বাট আশা করবো সামনের দিনে আরেকটু কিছু এক্সাইটিং আছে। এর আগেও যেদিনকে জুন মাসটা অ্যানাউন্স হলো আর কি রিলিজ ডেটটা, সেটারও যে পোস্টারটা ছিল, সেটাও কিন্তু এরকম নয় যে সেটা নিয়ে প্রচুর ডিটেলে কথা বলা যেতে পারে। আজকে যেহেতু তামিল নিউ ইয়ার, তাই জন্য ধানুষের ডিরেক্ট করা ছবি রায়ান, তারও পোস্টার চলে এসেছে। এখানে আমরা 3 ভাইকে দেখতে পেতে চলেছি এবং তার সাথে একটি মেয়ের হচ্ছে ক্যারেক্টার রয়েছে এবং তারা একটা কোথাও ফটো গ্যালারিতে দাঁড়িয়ে ছবি তুলেছে। আমাকে পোস্টারটা অনেকটা আসুরান বলে যে ছবিটা ছিল, আসুরানে দেখবেন এরকম একটা পোস্টার ছিল, যেখানে মঞ্জু ওয়ারিয়ার, ধানুষ ওর ফ্যামিলিদেরকে নিয়ে একটা মানে ফটো স্টুডিওতে দাঁড়িয়ে। তার মানে এখান থেকে আমরা বুঝতেছি ফটো স্টুডিও মানে এটা পুরোনো দিনকার গল্প। আজকের দিনে তো লোক ফটো স্টুডিওতে সেইভাবে যায় না, তো সেটা আর কি এরকম দাঁড়িয়ে আর কি ছবি তুলেছে এবং ওরকমই এক্সপ্রেশন দিচ্ছে। ওটা আসুরানের কথা মনে করো। তো দেখা যাক ধানুষ নিজে যখন ডিরেক্ট করছে, বেটির মায়ের সাথে সে যেহেতু বারবার কাজ করেছে, তো কোথাও গিয়ে তার কাজের রিফ্লেকশন সেরকম ধানুষের কাজের মধ্যেও আসে। কিন্তু ধানুষ এর আগেও ডিরেক্ট করেছে, পাওয়ার পান্ডি বলে একটা ছবি করেছিল, সেটা খুব একটা এক্সট্রাঅর্ডিনারি হয়নি। দেখা যাক এই ছবিটা দিয়ে ধানুষ কোথাও গিয়ে একটা ভালো ডিরেক্টর হিসেবেও নিজেকে এস্টাবলিশ করতে পারে কিনা। পরবর্তী আপডেট হচ্ছে বেবি জনকে কেন্দ্র করে। তো বেবি জনের রিলিজ ডেট ছিল মে 30, বাট এখন ছবিটা পোস্টপন্ড হয়ে গেছে। ছবির নতুন রিলিজ ডেট মেকার্সরা জানাবে, তবে শোনা যাচ্ছে ছবিটা ঈদের জুন মাসে বা জুলাই মাসে পোস্টপন্ড হয়ে যাবে। মিস্টার এন্ড মিসেস মাহি বলে ধর্মা প্রোডাকশনের ছবি, যেটা একটা ক্রিকেটের উপর হতে চলেছে ছবিটা, জাহ্নবী কাপুর রয়েছে ছবিটার মধ্যে। সেই ছবিটার নতুন রিলিজ ডেট হচ্ছে মে 31। বিজয় সেতুপতির মহারাজা বলে ছবিটা, যেটা বিজয় সেতুপতির 50তম ছবি হতে চলেছে, সেটা মে 16 তারিখে রিলিজ করতে চলেছে হলে। তো ছিল আপডেটস। এবার আমরা কথা বলবো বাবলির টিজার নিয়ে। তো দেখুন, এই টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। প্রথম কথা, এই নভেলটার ইটসেলফ একটা ফ্যান ফলোয়িং রয়েছে, হিউজলি পপুলার একটা নভেল। তো সেটা দেখবেন অলরেডি লোকে কমেন্ট করছে যে এই ক্যারেক্টারগুলো যেহেতু লোকের খুব ফেভারিট, ক্যারেক্টারগুলো খুব দারুণ। এখানে প্রাইমারিলি এই টিজারটার মধ্যে বেশি কিছু দেখায়নি গল্পের সম্পর্কে, জাস্ট ওয়ার্ল্ডটা কিরকম হতে চলেছে, প্রাইমারি যে ক্যারেক্টারগুলো তাদেরকে ইন্ট্রোডিউস করেছে আমাদের সাথে। এবার এই যেহেতু বললাম নভেলের একটা ফ্যান ফলোয়িং আছে, লোকে অলরেডি মানে তুলনা করছে যে আমরা বইতে যেরকম পড়েছিলাম, যেরকম মাথায় ভেবেছিলাম একটা ক্যারেক্টার, সেরকমই আর কি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এবং 3টে ক্যারেক্টারকে খুবই ভালো লাগছে। আবির চট্টোপাধ্যায়কে এই ধরনের চরিত্রে তো দর্শক খুবই পছন্দ করে, হ্যান্ডসাম একটা চরিত্রে, তো সেরকমই তাকে খুবই ভালো লাগছে। এবং শুভশ্রীকেও খুব ভালো লাগছে। এবং শুভশ্রী দেখবেন চরিত্র অনুযায়ী নিজেকে না বারবার ট্রান্সফর্ম করতে পারেন। পরিণীতাতে সে একদম রাজ চক্রবর্তীর সাথে যেটা কাজ ছিল, তার মধ্যেও তিনি নিজেকে পুরোপুরি ট্রান্সফর্ম করেছিলেন। ইন্দুবালার মধ্যে একরকম করেছিলেন, উনি না নিজেকে খুব ভাঙেন অভিনেতা হিসাবে, সেটা দেখে খুব ভালো লাগে। এখানে যেরকম চরিত্রের ডিমান্ড ছিল, সেই অনুযায়ী উনি নিজেকে ট্রান্সফর্ম করেছেন, তাকে বেশ ভালো লাগছে। এবং সৌরসেনীর তো শেষের দিকেই একটা জাস্ট আমরা গ্লিমস দেখতে পেলাম, এবং তারও যে চরিত্রটা সেই অনুযায়ী তাকেও বেশ মানিয়েছে। আর এটা পুরোপুরি মানে পাহাড়ে আউটডোরে শ্যুট করা, তাই লুক অ্যান্ড ফিলটা খুব ভালো লাগছে, প্রতিটা ফ্রেম খুব সুন্দর লাগছে। এবং রাজ চক্রবর্তী না প্রেমের সিনেমা খুব সুন্দর করে বানাতে জানে। যে কেমিস্ট্রিটা, যে ইকুয়েশনটা তৈরি করা দুটো ক্যারেক্টারের মধ্যে, সেই সিনগুলো এবং তার মধ্যে যে ইমোশনাল ব্যাপারটা, সেটা খুব সুন্দরভাবে আনতে পারেন। পরিণীতা কিন্তু হিট হয়েছিল, ওই প্রেমের অ্যাঙ্গেলটা কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছিল কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে। তো এখানেও কিন্তু যে সিনসগুলো আমরা দেখতে পাচ্ছি, ইমোশনাল সিনস বলুন বা যে প্রেমের দৃশ্যগুলো, সেগুলো খুব সুন্দরভাবে ওয়ার্ক করছে। কেমিস্ট্রিটা খুব ভালো ওয়ার্ক করছে এবং সবাই ভালো, যেহেতু অভিনেতা এবং রাজ চক্রবর্তী অভিনেতাদের মধ্যে থেকে কাজ এক্সট্রাক্ট করতে জানেন, তো সেই জিনিসটা খুব ভালো। আর লুক অ্যান্ড ফিল তো ভালো বললাম অলরেডি। তো ওভারঅল মিলিয়ে বাবলির টিজারটা বেশ ভালো হয়েছে।
এবং এই মুহূর্তে যে ধরনের ছবি বাংলাতে ওয়ার্ক করছে, মাল্টিপ্লেক্স অডিয়েন্সের সাথে ওয়ার্ক করছে, এটা কোথাও গিয়ে ওই ক্যাটাগরিতে পড়ে এবং তার সাথে অ্যাডিশনাল ভ্যালু হচ্ছে যেহেতু এটা নভেলের অ্যাডাপ্টেশন এবং সেটাও খুব পপুলার, তাই জন্য এই ছবিটা বক্স অফিসে কিন্তু সফল হতে পারে। ছবিটা রিলিজ ডেটও মেকার্সরা জানিয়ে দিয়েছে, 30শে অগস্ট আসতে চলেছে। পুষ্পা 15th অগস্ট বেরোবে, ততক্ষণে একটা মেহেম 2 সপ্তাহের মধ্যে সেটা কেটে যাবে, কারণ পুষ্পা এমন ধরনের ছবি, মাসি ছবি, সেটা প্রথমেই লোকে দেখে নেবে, তারপরে আরামসে 30শে অগস্ট ছবিটা মুক্তি পাবে। এবার আগে 2022 অগস্ট মাসে কিন্তু ধর্মযুদ্ধ ছবিটা রাজ চক্রবর্তী রিলিজ করেছিলেন, সেখানে কিন্তু খুব একটা সুফল তিনি পাননি। এবার দেখা যাক এই ছবিটা দিয়ে তিনি বক্স অফিসে একটা ভালো কাম ব্যাক করতে পারেন কিনা। ওটিটিতে তো আবার প্রলয় খুবই সাকসেসফুল হয়েছিল, এই ছবিটা আর কি বক্স অফিসে তাকে কাম ব্যাক করাতে পারে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। আপনাদের কিরকম লেগেছে বাবলি টিজার অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।